হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা দেখুন আজকে আমি কি রান্না করব। এই দেখুন, চিনতে পারছেন? এটা হলো কি মাছ? এটা হলো বাইং মাছ। এই দেখুন এরকম ধরনের হয়, লম্বা। এটার ঠোঁট একটু লম্বা হয়। তো এটা কাটা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি এটাকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখন এটা দিয়ে আমি বানাবো রসা, বাইং মাছের রসা বানাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আমি রসাতে আলু দিব। আর এটা তো আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এখন এটা প্রথমে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিব। অল্প একটু তেল দেব আমি। মাছটা ছেড়ে দিব। আমি যতটুকু তেল দিয়েছিলাম ওই তেলের থেকেও কম করে নিয়েছি। এই মাছটা ভাজতে একদম কম তেল দিতে হয়, না হলে ফুটে। মাছটা আমি ঢাকা দিয়ে ভাজা করব, কেন কি ফুটে মাছটা, তার জন্য। মাছটা উল্টিয়ে দেব। মাছটা ফ্রাই হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা কিভাবে আমি ভাজা করেছি, লাল লাল করে। এভাবে করে আমি সব মাছগুলো ভেজে নেব। আবার ঢাকা দিয়ে দিব। বন্ধুরা দেখুন আমি মশলার জন্য কি কি নিয়েছি। 2টা পেঁয়াজ নিয়েছি, 3 কোষ রসুন নিয়েছি, আধা টুকু টমেটো নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা আমার পেস্ট করাই ছিল, তার জন্য আমার মরিচ দেওয়ার দরকার নেই। তো আমি এগুলো এখন পেস্ট করে নিব। মাছ আমার ফ্রাই করা শেষ হয়ে গেছে, সবগুলো আমি ফ্রাই করে নিয়েছি। এখন আমি আলুগুলো ফ্রাই করে নেব। আলুগুলো আমি লাল লাল করে ফ্রাই করে নেব। আলুটা সিদ্ধ করাই আছে, তার জন্য লাল করে ফ্রাই করে নেব। অল্প একটু নুন ছিটিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে আলুগুলো লাল হওয়া পর্যন্ত আমি ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আলুটাও নামিয়ে নেব। রান্নাটা চাপিয়ে দিব, ভাজাভাজি সব হয়ে গেছে। মাছ ভাজা করে নিলাম, আলু ফ্রাই হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। আমি ফোড়ন দিয়ে দিব। ফোড়নে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি, আর দিয়ে দিব এলাচ, লং আর দারচিনি। আমি এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি, এই দেখুন। আমি দিয়ে দিব তেলে। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেব। বেটে রাখা পেঁয়াজ, টমেটো, রসুন আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিব। মশলাটা ভালো করে সাঁতলাতে হবে। মশলাটা একটু ভালো করে ফ্রাই হওয়ার জন্য বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এখন আমি নুন দিয়ে দিব স্বাদ মতো। জিরে গুঁড়ো
গুঁড়ো আমি 1.5 চামচের মতন দিয়েছি, দিয়ে ভালো করে আবার সাঁতলিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিব, অল্প একটু কালার দিয়ে দিব, মশলাটা আমার সাতলানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন হাতাতেও থাকছে না, চমকিতেও থাকছে না, দেখুন মশলাটা থাকছে না, মানে মশলাটা আমার ভালোভাবে সাতলানো হয়ে গেছে। এখন আমি জল গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে ভেজে রাখা আলুটাও দিয়ে দিব, সাথে মাছটাও দিয়ে দিব। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে আমার এই রেসিপিটা, বাইং মাছের রসা। আপনারা এভাবে খেয়েছেন কিনা বাইং মাছ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার জন্য ভীষণ মূল্যবান। প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ধরনের বাইং মাছের রসা আপনারা খেয়েছেন কিনা। ঝোলটা ভালো করে উতলানোর জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। বাহ, হয়ে গেছে আমার রসা বানানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এখন এটার উপর দিয়ে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিব। বন্ধুরা খুব সুন্দর হয়েছে আমার এই রসাটা। এখন আমি এটা নামিয়ে নেব। তরকারিটা এখন আমি ঢেলে নেব। বন্ধুরা কি সুন্দর হয়েছে। আমার বাইং মাছের রসা খুব ভালো হয়েছে দেখতে, খেতেও খুব স্বাদ হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে রেসিপিটা। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।